অনেক দিনের কথা। কৃষক ভাই একটা জঙ্গলের ভিতর এসে পড়ে। এইখানে বেঞ্চ পেয়ে বেঞ্চে বসে পড়ে। ঠান্ডা মাথায় বসে সে ভাবতে থাকে। সে এই জঙ্গলে একা একাই আসছিল, কেউ সাথে থাকতো না, সবসময় একলা একলা চলতো। সেই জঙ্গলে আসার কারণ সে একা থাকতে চায়। হঠাৎ করে দেশে অরাজক সৃষ্টি হয়, ডাকাতের প্রভাব পড়ে। ডাকাত দেশটাকে একেবারে শেষ করে ফেলছিল। তাদের গ্রামে পড়ে যায় ডাকাত। সেই আতঙ্কে ছিল, তাই জঙ্গলে এসে পড়েছে। তাদের গ্রামের অবস্থা ভালো না, তাই এখানে বসে থাকলেও লাভ নেই, একটা কিছু করতে হবে, না হলে তো বাঁচতে পারবো না। জঙ্গলে একলা একলা চলে এসেছি, ভাবনা চিন্তা করার সময় নেই। তাই এখন আমাদেরকে একতা হতে হবে। তাই আমি এখন নিশ্চিন্তে ভাববো, এইখানে এসেছি পুরো এখানে থাকলে বেশি দিন বাঁচতে পারবো না, তাই ডাকাতদের হাত থেকে বাঁচতে হবে। কথা বলে হঠাৎ করে বেঞ্চির উপর সে ঘুমিয়ে পড়ে। পুরো একেবারে সে বেঞ্চের উপর বসে সে পুরোপুরি ঘুমাচ্ছিল। সে একেবারে ভাবতে ভাবতে ঘুমে পড়ে যায়। দূর থেকে একটা লোক দেখে সে হেঁটে এখানে এসে পড়ে। সেও খুব বিপদে ছিল, তার কারণে সে তাকে দেখে খুব দূর থেকে আসছিল। কৃষক ভাই একা একা বেঞ্চের উপর বসে ঘুমাচ্ছিল। সে পুরো অনেক সময় ধরে ঘুমাচ্ছে। তারপর লোকটা খুব দৌড়ে আসছিল। একা একা সে তাকে দেখে প্রচণ্ড দৌড়ে। তারপর যখন সে আসছিল যে তাকে দেখে ঘুমাতে, তারপর তাকে একটা ডাক দিল। এখানে এসে সে পুরো হাঁপাতে হাঁপাতে আসছিল। এ ভাই, ওখানে ঘুমাচ্ছ কেন? ওখানে কেন ঘুমাচ্ছ? এইখানে একা একা এসেছো, আবার একলা একলা ঘুমাচ্ছ তুমি? ওঠো তাড়াতাড়ি, এখানে ঘুমিও না, তাড়াতাড়ি উঠে পড়ো, তোমার সাথে কথা আছে, জলদি উঠে পড়ো। তারপর সে উঠে পড়ে। তুমি কেন এখানে ঘুমাচ্ছ? তোমার বাড়ি কোথায়? কোন গ্রাম থেকে আমাদের জঙ্গলে এসে পড়েছো? তোমাকে তো আমি আগে কখনো দেখিনি এই গ্রামে। তা তোমার বাড়িটা কোথায়? তুমি একটু তাড়াতাড়ি বলো তো। আমার বাড়ি হচ্ছে এ গ্রাম থেকে পাশের 2টা গ্রামের পর যে গ্রামটা ওখান থেকে পালিয়ে এসেছি দৌড়ে। তাই আমাদের গ্রামের অবস্থা ভালো না, তাই আপনি আমাদেরকে একটু সাহায্য করুন। আমি খুব বিপদে আছি। আপনাদের গ্রামটা মনে হয় ঠিকঠাক আছে, এখানে আশ্রয় নিতে পারি, আপনি কি বলুন? হঠাৎ করে তারা দেখে তাদের গ্রামেও ডাকাত ঢুকে পড়েছে। তাদের কাছে এসে কোনো কথা না বলে একেবারে 2টা গুলি করে তাদেরকে মেরে ফেলে। ডাকাত কোনো সময় নিচ্ছে না, যে বাড়ি যাচ্ছে যেখানে পাচ্ছে মানুষ মেরে ফেলতেছে। তাদের অত্যাচারে মানুষ পালিয়ে বেড়াচ্ছে, কোনো মানুষ এখন আর বেঁচে নেই তাদের অত্যাচারে।